কি করলি? নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদেরকে স্বাগত আমার একটি নতুন ভিডিওতে। তো এটা নীলষষ্ঠীর দিন ভিডিওটা শ্যুট করেছিলাম, কিন্তু অনেক দিন পরেই এটা এডিট করা হচ্ছিল না বলে অনেক দিন পরেই আমি এটাকে পোস্ট করলাম। তো নীলষষ্ঠীর দিনকে আমি বাড়িতে সেদিন বাড়িতে আসিনি, মাসি শাশুড়ির বাড়িতেই ছিলাম। সেদিন মাসি শাশুড়ির বাড়িতেই পুজো টুজো দেওয়ার পরে ঠিক হলো যে আমরা ওখান থেকে বড় কাচারিতে যাব। তো সেই কথা মতন আমরা সোমবার দিনকে বিকেলবেলা বেরিয়ে পড়েছিলাম বড় কাচারির জন্য। আর বড় কাচারিতে পৌঁছেও গেছি। দেখো, সেই সময়টা কিন্তু প্রচণ্ড ভিড় ছিল না, অল্প আধ ভিড় ছিল, যেটা নাকি মোটামুটি ঠিকই আছে। তো কোনো প্রবলেম হয়নি। আমরা কিন্তু খুব সুন্দরভাবে ঠাকুর দর্শন করে ভালো মতন পুজো দিতে পেরেছিলাম। সত্যি বলতে এটা একটা উপরি পাওনা। কোনো রকম প্ল্যান ছিল না, হঠাৎ করেই মনে হলো যে যাব, সেই মতন চলে গেছিলাম আর খুব ভালো মতন পুজোটাও দিয়ে ফেলেছিলাম। আমরা কিন্তু খুব মজা করেছিলাম সেদিনকে। আশা করি পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে যে ভিডিওটা সত্যি খুব দুর্দান্ত মজার হয়েছে। তো এই যে দেখো, আমরা এখান থেকে মাথায় জল ছিটিয়ে নিচ্ছি। যেহেতু ভেতরে ভিডিও করা হয় না, তাই জন্য এর পরবর্তী ভিডিওটা যখন পুজো দিচ্ছিলাম তখন শ্যুট করতে পারিনি, কারণ ওনারা তখন অ্যালাউ করেননি। তো আমরা ভীষণ মজা করেছি। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। ঠিক আছে, ওকে আছে, এবার সার্চ করে জলে চলে যাবে। হর হর শম্ভু শম্ভু। মামা পড়ে যাবি। তো আমরা পুজো দিয়ে এই যে বড় কাচারি থেকে এখন বেরিয়ে যাচ্ছি। ভেতরকার কোনো পিকচারই ওনারা শ্যুট করতে দেয়নি, তার জন্য তোমাদের কিছু শেয়ার করতে পারলাম না। তো পুজো দিয়ে আমরা যে চলে এসেছি বাড়িতে। আর দেখো, আমি তিলক পরেছি, কেমন লাগছে বলো কমেন্টে। অনেকটাই ঘেটে গেছে ঘামে। তো বড় কাচারির ওখান থেকে না বেশ ভালো জিভে গজাগুলো পেয়েছিলাম। তো প্রসাদ খেয়ে আমি ওই জিভে গজাগুলো খাচ্ছিলাম আর দেখছিলাম। সেদিন যেহেতু একাদশী ছিল, তাই জন্য মাসি শাশুড়ি ওখানে বাদাম আর আলু ঘি দিয়ে ভাজছিল। আমার কিন্তু এটা খেতে বেশ লাগে, যদিও আমি সেদিন খাইনি, কারণ আমাদের নিয়ম অনুযায়ী সেদিন আগুনের জিনিস খাওয়া যায় না, তাই জন্য তো খাইনি, কিন্তু ওরা খেয়েছিল। আর ওই যে ওগুলো দেখালাম না, ওগুলো হচ্ছে মাসি শাশুড়ি বাড়িতে চাষের কুমড়ো, চাষ মিন্স মাসি শাশুড়ি কিছু শখ করে গাছ বসিয়েছিল, সেই গাছে ওই কুমড়োগুলো হয়েছিল। তো তোমাদের সাথে সেটাই শেয়ার করে দিলাম। আর এদিকে ওরা তো চলছে মজা, ওদের বাচ্চাদের মজা দেখো। ঘর অন্ধকার করে আরাধ্যা ওদের ভয় দেখাচ্ছিল, ওরা লাইট না জ্বালিয়ে ওরা চুমনে চেঁচিয়ে যাচ্ছে বোকার মতো। ওরম করলে তো মারবে, কামড়াবে। কি খাচ্ছিস তোরা? ম্যাগি এখনো খাওয়া হয়নি? তো আমি গাবিরিয়া মেকআপ করে দেবো। যখন অনেক দিন পর ভাই বোনদের দেখা হয় না, তখন আমরা কিন্তু আমাদের বয়সটা ভুলে আবার সেই ছোটোবেলায় ফিরে যাই। ঠিক তেমনই আমরা এখানে এসে প্রচুর আনন্দ করেছি। আর এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার সম্পর্কে ভাসুর হয়, কিন্তু ভাসুর আমার দূর সম্পর্কের একজন আত্মীয়, কিন্তু বলতে গেলে খুব কাছের। তো ওরা ভাইরা মিলে বেরোচ্ছিল
একটা টোটো রাখা ছিল কারোর, তো ওটা চালিয়েই বললো চলো আমরা আজকে রাত্রেবেলা চপ খেতে যাব, মানে চপ মুড়ি ওরা খাবে। তো ওই চপ কিনতে যাচ্ছিল একটু বাজারের দিকে, আর আমিও পেছন ধরেছি আমিও যাব বলে। আর আমি খচাচ্ছিলাম, কিন্তু আমরা সত্যি কথা বলতে আমার এই ভাসুরদের সাথে আমি এতটাই ফ্র্যাঙ্ক, আমার মনে হয় না যে আমি এদের বৌমা, আমার মনে হয় আমি এরা আমার দাদা আর আমি হচ্ছে এদের বোন। খুব মজা করেছি, খুব মজা করেছি। এই যে দেখো রাতের অন্ধকারে মজা করতে করতে আমরা বাজারে চলে যাচ্ছি। এর ঠিক পরেই রাত্রি তখন 2টো, আর তখন আমাদের কীর্তিখানা দেখো। দাদা এসে বললো আজকে সারা রাত আজকে জলসা হবে, আমরা সবাই গান করবো আর মজা করবো, আর সেই মতন আমরা সবাই শুরু হয়ে গেছি আমাদের পাগলামি। সাথে দেখতে থাকো, ভীষণ মজার লাস্টের সিনটা আছে। কথায় আছে না, ভালো সময় তাড়াতাড়ি কাটে, ঠিক তেমনি ভালো দিনগুলো আমাদের খুব তাড়াতাড়ি কেটে গেল হাসি মজাতে। এখন আবার ফিরছি পুরনো রুটিন মাফিক জীবনে। সেদিন সকাল থেকেই বৃষ্টি, মাসিমণি বারবার বলছিল যেন বৃষ্টিটা জোরে আসে আর আমরা যেন যেতে না পারি, কিন্তু সেটা তো আর হলো না, আমরা বেরিয়েই পড়লাম। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা সবাই জানিও। যদি ভালো লাগে থাকে আমার ব্লগটা, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো আর কমেন্ট করে বলো তোমরা কে কে এরকম দিনগুলো কবে কাটিয়েছো। ছোটোবেলার ভাই বোনদের একসাথে হলে এতটাই মজা কি তোমরাও করো? আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও।